সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হতে মির্জা ফখরুলদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেছেন নাহিদ আক্তাররা। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে অন্তত ২০ আসনের সমঝোতা চায় এনসিপি। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। এসব প্রস্তাব, দাবি বা আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে, সেই হিসেব এখনও খোলা রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াত ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন। বিএনপির একটি সূত্র বলছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপি নেতারা নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে ৩ জনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন। তবে বিএনপির দিক থেকে এই বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হয়, এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ে ৪ জন নেতার সঙ্গে এবং এই বিষয়ে ওয়াকেবল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে যে আলোচনা হয়েছে তাতে এনসিপি ঢাকায় ৪টি সহ অন্তত ২০টি আসন বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতে বিএনপির প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। এনসিপি সংশ্লিষ্ট কোনো সূত্র জানায়, এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে। জামায়াত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায়, কিন্তু এনসিপি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো মত হচ্ছে, নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে যাচ্ছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসাবে পরিচিত করতে আগ্রহী। নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে ৫ নভেম্বর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়ে হয়তো বিবেচনা করব। তবে আপাতত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এদিকে বিএনপির কাছে এনসিপির ২০ আসন ও ৩ মন্ত্রণালয় চাওয়ার দাবি করা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দলটির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তার ভাষায়, এখন পর্যন্ত বিএনপিকে এমন কোনো প্রস্তাব দেয়নি এনসিপি। প্রচারিত প্রতিবেদনের সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।